নিম্নমানের সামগ্রী দিয়ে পিচের রাস্তা তৈরি, এলাকার মানুষের অভিযোগ। হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। 161 ও 162 নম্বর বুথের করুণা মোড় থেকে সুইচ গেট পর্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ এলাকার মানুষদের। এলাকার মানুষের অভিযোগ, গাড়ি চালালেই পিচ উঠে যাচ্ছে। প্রায় 2 কিলোমিটার পুনরায় নতুন রাস্তার দাবিতে সাধারণ মানুষ এদিন বিক্ষোভ দেখায়। রাস্তাটা হয়েছে, রাস্তাটা ভালোভাবে হয়নি, হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ। আমরা চাইছি যাতে রাস্তাটা আবার পুনরায় ভালোভাবে হয়। কোথায় এটা? এটা করুণা মোড়, ভান্ডারখালি করুণা মোড় রাস্তা। কি চাইছেন? আমরা চাইছি যাতে রাস্তাটা আবার ভালোভাবে হয়। তারা একাধিক জায়গায় জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। বিক্ষোভকারীদের দাবি, এই রাস্তা যদি পুনরায় না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করবে, এমনটাই জানিয়েছেন। হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। অন্য রাস্তা হচ্ছে, এখানে 2 কিলোমিটার রাস্তা হচ্ছে, করুণা মোড় থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তা হচ্ছে অতি খারাপ রাস্তা, হাত দিলে পিচ উড়ে যাচ্ছে। আমরা চাইছি পুনরায় আবার রাস্তা তৈরি হোক, যাতে রাস্তা মানে 2 মাস হবে না, রাস্তা পুরোটা শেষ হয়ে যাবে। প্রত্যেকটা যায় এই করুণা মোড় থেকে সুইচ গেট 2 কিলোমিটার রাস্তা। কোথায় এটা? এটা 161 নম্বর বুথ, দক্ষিণ ভান্ডারখালি। কি নাম আপনার? লিয়াকাত গাজী। চৌধুরী পঞ্চায়েত সদস্য। আমাদের এই রাস্তাটা 1 কিলোমিটার 400 মিটার দূরত্বের রাস্তা। আমরা গত কয়েকদিন ধরে আমরা দেখভাল করছি। প্রায় 4 দিন আমরা বিভিন্ন সভাতে গেছিলাম, কর্মী বৈঠক থেকে শুরু করে। তো আমি কালকে যখন গেলাম দেখলাম যে হ্যাঁ, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়ে দেখলাম না, নিচে ধুলো ঝাড় দেওয়া হয়নি, নোংরা রয়েছে, সেই অবস্থায় পিচটা চাপানো হয়েছে। সত্যি কাজটা নিম্নমানের হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কন্ডাক্টর সাহেবকে আমরা জানিয়েছি, তারা সুব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা তার অপেক্ষায় আছি। অ্যাকচুয়ালি বিরোধীদের তো কোনো বলার কোনো জায়গা নেই, ওইটুকুই বলতে পারে। তাহলে আমি এরকম কোনো সব পুরোটাই ভ্রান্ত ধারণা। আমরা কোনো কাটমানিটা নিয়ে। অরিজিৎ পাত্র। আপনি কি রয়েছেন ওই বুথে? আমি ওই বুথের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য। পূর্ণ নিম্নমানের ম্যাটেরিয়াল যেই রাস্তাটা করা হয়েছে, কারণ এই রাস্তাটা যেভাবে তৈরি দেখুন, এখনই তো আমরা তুললাম রাস্তা টোটালটা, এখান থেকে করুণা মোড় থেকে সুইচ গেট পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার টোটালটাই ঠিক এইভাবে করা হয়েছে। সম্পূর্ণ নিম্নমানের মানে ম্যাটেরিয়াল দিয়ে রাস্তাটা করা হয়েছে। রাস্তাটা টানার সঙ্গে সঙ্গে 1/2 ইঞ্চি আছে কিনা সন্দেহ আছে। আমরা তো দেখেছি, তুলেছি এই রাস্তাটা। আমরা অবিলম্বে এই রাস্তা পুনরায় যাতে এই টোটাল 2 কিলোমিটার রাস্তা নূতন করে তৈরি হয়, সেই জন্য আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয়ের নিকটে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে করুণা মোড় থেকে যে রাস্তাটা তৈরি হয়েছে, পিচের রাস্তা রিপেয়ারিং হয়েছে, এই রাস্তাটা অবিলম্বে ওনার দ্বারাই এখানটাতে উনি আসুন। আপনার নাম কি রয়েছে? সুব্রত পাত্র। থ্যাংক ইউ। মোড় থেকে নরেন্দ্রকরণের বাড়ি সুইচ গেট পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রিপেয়ারিং রাস্তা, যে টেন্ডার হয়েছিল 18 লক্ষ টাকা সামথিং, এই টেন্ডার হওয়ার পরে দেখছি এলাকার মানুষের স্বার্থে কাজ চলছে, কিন্তু কাজ হওয়ার পরে দেখছি যে হাবিঞ্চুও পিচ দেয়নি। লোকাল স্থানীয় নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধে আছে, ব্লক স্তরে গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধে আছে। এরা এখন কে কম খাবে কে বেশি খাবে সেরকম একটা ব্যাপার সবাই লেগে আছে। তার ফলস্বরূপ এই রাস্তা। আমরা চাইছি রাস্তা ভালো করে হোক, সাধারণ মানুষ তো ব্যবহার করবে। এখানে দামোদর প্রামাণিক বৈশিষ্ট্য।